তো আজকে আমরা বাস্তব সংখ্যা মোটামুটি শেষ হয়ে যাবো আজকে। যদি একটা দুইটা কোয়েকশন থাকে তোমরা আমি দিয়া দিমু করার লাগিয়া বাড়িতে করিয়া আনিয়া দেখাইও আমারে। আমি চেষ্টা করবো যে সপ্তাহ করানির। আজকেই লাস্ট। কি দাইছে? ও তে প্রবলেম না হইলে কেমনে আমরা সলিউশন দিমু তে। আচ্ছা, এটা হোসাইন, একটা নাম্বার আছে এ, একটা নাম্বার আছে বি, এবং তারা দুজন মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বারস। তারা গসাগু কত হইব কও? আর লসাগু কত হইব? তাইলে গসাগু হইব গিয়া 1, আর লসাগু, ভেরি গুড, তুমি বুঝছো নি? ঠিক আছে, তাইলে আমরা দেখি নেক্সট কি আছে আমরা রইছে বাকি। এরকম কোনো কনসেপ্ট আমি পড়াইছি না, দেখো সাইন পড়ে এটা। সেদিন আমি কইছিলাম বাট মানে এটা কিছু নাই। কইছে ধরা যাক পি একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে? যদি পি দিয়ে এ স্কোয়ার কে ভাগ করা যায়, তবে পি দিয়ে এ কেও ভাগ করা যাবে। এখানে কেও আর কি হইতে আসলো, মানে পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, পি দিয়ে যদি আমি এ স্কোয়ারে ভাগ করতে পারি, তাহলে ওই পি দিয়ে আমি এরও ভাগ করতে পারবো, ঠিক আছে? যেমন ধরো পি ইকুয়ালস টু আমি 13 নিলাম বালা, আমি 169 মানে 13 স্কোয়ার রে আমি ডিভাইড করতে পারবো নি পি দিয়া, নিশ্চয়ই 13 রেও আমি ডিভাইড করতে পারবো এই 13 দিয়ে। এটা তো নর্মাল জিনিস। তুমি আমার একটা এক্সাম্পল দাও যেখানে পি হইল একটা মৌলিক সংখ্যা, পি দিয়ে একটা সংখ্যার বর্গরে আমি ভাগ করতে পারি, আর তাইলে তার প্রিমিটিভ যেটা মানে পূর্বপুরুষ, যে পূর্বপুরুষ বলতে অঙ্কের ক্ষেত্রে তো নাম্বার হইব, ওইটারও ভাগ করতে পারি। আচ্ছা, প্রাইম নাম্বার আমি নিচ্ছি 2, 2 দিয়ে দেবো 100 এ ডিভাইড করতে পারি, আর এটা 10 স্কোয়ার, তাইলে এই 2 দিয়ে আমি 10 রেও ডিভাইড করতে পারবো, পারবো না? না কোনো সন্দেহ আছে স্যার 10 রে কেমনে ডিভাইড করবো? আমি তো জীবনে ডিভাইড করছি না এটা। ছোটবেলা যখন আমরা মানে 10 টাকা দেওয়া হইতো না নি, মায়া কইতা যে ফার্স্ট তোমরা দুইজনে নিও গে 5 টাকা 5 টাকা, আমরা 3 ভাই যদিও, আমি আর আমার মধ্যম ভাই বেশি সময় মানে ক্লোজ থাকতাম আর কি। বড় ভাই তো পড়াশোনা থাকতো, এদিকে এদিকে থাকতো, বড় তো। আর আমরা দিয়া টাকা দিয়া কইতা তোমরা ভাগ করে নিও গে অর্ধেক অর্ধেক, তো আমরা 5 টাকা 5 টাকা নিতাম গিয়া, ঠিক আছে? এইবার এই কনসেপ্টটা আমরা কাজে লাগবো, ঠিক আছে? এটার লাগি আমরা পড়ি রাখবো, দা এনে পড়াশোনা করে লাভ আছে নি, এটা কিতা লাগি পড়ি আর কাজে লাগবো নেক্সট টাইম যখন আমরা অঙ্ক করবো পরের বার। আরো কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট আমরা দেখি। হয়েছে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যার সমষ্টি বা অন্তর, क्या कर दिया मैंने? হ্যাঁ, হয়েছে কি তা একটা মূলদ এবং একটি অমূলদ সংখ্যার সমষ্টি বা অন্তর, অন্তর মানে হলো বিয়োগফল। বুঝিতে পুরা লাইনটা পড়িলাই, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তোমরা তো ডেঞ্জারাস দেখি। হয়েছে একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার সমষ্টি বা অন্তর, হয় সমষ্টি নেও আর নাইলে বিয়োগফল নেও, মানে যোগফল নাও অথবা বিয়োগফল নাও, হয় একটি অমূলদ সংখ্যা হবে। জীবনে শুনছো না অন্তর মানে বিয়োগফল? ঠিক, তাহলে এখন মানে আছে না দেখে আনসার করবা, নাহলে পরীক্ষা দেবা তো কইছি একটা তুমি আনসার করো আর একটা, ঠিক আছে? আচ্ছা, এটার মানে কিটা? ধরো একটা মূলদ সংখ্যা আমি 5 নিলাম, একটা অমূলদ সংখ্যা আমি 2 নিছি। যদি এই দুইজনকে আমি যোগ করি, তাহলে যে রেজাল্ট পাইমু আমি, মানে যে সংখ্যাটা হইব,
এটা অমূলত হইব। যদি বিয়োগ করি তাইলে, আচ্ছা এটা কি তাইব তে অমূলত হইব না নি, মানে অমূলত থেকে মূলত বিয়োগ করলে অমূলত তোর যোগ করলে কি তাইব, তাইলে এই কনসেপ্ট আমরা কাজে লাগবে। নেক্সট এটা দেখেন কি কইছে, একটি অশূন্য মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার গুণফল বা ভাগফল একটি অমূলদ সংখ্যা হবে। জিরো ছাড়া যে মূলদ সংখ্যা আছে, জিরো ছাড়া মূলদ সংখ্যা নাইনি, 1 2 3 4 -1 2 2/3 4/6 আছে না প্রচুর জিনিসপত্র। জিরো মূলত সংখ্যা নাই, কি কথাবার্তা, জিরো কিতা, জিরো ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0/1 0/2 0/100 कुछ भी लिख दो। ওখান 0/100 লেখা এরকম ভাবি না যে আচ্ছা স্যার এখানে তো জিরো আছে একটা এমনি কাটি দিই, এরকম নেই কিছু হইতে পারে রে ফুলাফান, হইতো না এটা, ওখানে খালি জিয়া না স্যার, খেনে হইতো না, খেনে হইতো না। Prove that you cannot divide 0 with 0. পারবা? আচ্ছা আমি সবরে যে এক্সাম্পল দিই এটা কই, 10 রে যখন আমি 2 দিয়ে ডিভাইড করি রেজাল্ট কত পাই, মানে এখান থেকে আমি একটা আন্দাজা কি লাগাই, 2 রে যদি আমি 5 বার যোগ করি তাহলে 10 পাইমু, এটাই তো। 2 রে 5 বার যদি, মানে 2 কে যদি আমি 5 বার যোগ করি তাহলে কত পাবো, 10 পাবো। আব বাতাও কতবার 0 যোগ করলে আমি 10 পাইমু, এটা বাদ দাও। এখন আমি 0 বাদ দাও, আমি কেন 10 বাদ দিয়ে আমি, এটা তো মিটানে যেত না না, 0/0 কতবার 0 যোগ করলে 0 পাইমু। অ্যাকচুয়ালি আমি জানি না, আমি নিজে জানি না কতবার 0 যোগ করলে আমি 0 পাবো। আমি তো 2 টাইমস যোগ করলেও 0 পাবো, 2 টাইমস 0 যদি আমি যোগ করি তাহলে 0 পাইমু না নি, আর কিছু পাইমু না। আমার পরীক্ষার মার্কশিটে যে রেজাল্ট দেওয়া এটা লিখছেন স্যার আপনি 0 + 0 মানে 0, বুঝছো না কিতা কইছি, ওয়ার যে আমার মার্কশিটে যে রেজাল্ট দেওয়া হয় ম্যাথসের উপরে সেটা লিখেছেন আপনি 0 + 0। মনে করো না কিতা, তুমি কি জানো কতবার 0 যোগ করলে 0 হইব? 100 বার করলেও হইব, 1000 বার করলেও হইব, 1 কোটি বার করলেও হইব, মানে এটা অ্যাকচুয়ালি আমরা ডিফাইন না যে কতবার অ্যাড করলে হয়ে যাব। তো এইরকম কনসেপ্টে আমরা কই যে না, জিরোরে কিছু দিয়ে ভাগ করা যায় না, না সরি, জিরো দিয়ে কিছু দিয়ে ভাগ করা যায় না, ইভেন জিরোরেও ভাগ করা যায় না। ঠিক আছে, বুঝলাই না না কিছু, আমার কথাবার্তা একটু থামি থামি আর। আচ্ছা তাইলে কইছে কি, একটি একটি অশূন্য মূলদ সংখ্যা, যেমন ধরো আমি নিয়ে নিলাম 5, এবং একটি অমূলদ সংখ্যার গুণফল, ধরো আমি রোবার 7 নিয়ে নিলাম, এই দুটার গুণফল কি হইব, অমূলদ হইব, ভাগফল কি হইব, অমূলদ। এরকম মতো হইতে পারে √7/5, এটাও তো অমূলদ হইব না নি, এটা তো অমূলদ হইব না, আর কিছু হইব? ঠিক আছে, ভেরি গুড, অতটুকু বুঝলে হইব, আর লাগতো না। আচ্ছা, ইয়ে বাতাও, এটা পড়ো, পড়িয়া দেখো কিছু বুঝুনি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তোমরা কিন্তু ছোট ছোট কোয়েকশন আয় এখান থেকে, শর্ট কোয়েকশন করলাম তো সব চলে কেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? ঋণাত্মক মানে ধনাত্মক, ঠিক আছে, হয়েছে কি তার, ধরা যাক x = p/q, কারণ আমরা যে কোনো মূলদ সংখ্যার আমরা কিটা করতে পারি, p/q ফর্মে লিখতে পারি, এবং p এবং q কিটা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কোন সময় হয় দুইটা সংখ্যা,
পাশাপাশি সংখ্যা তো পরস্পর মৌলিক হইব, তাছাড়া দুইটা সংখ্যার গসাগু যখন এক হইব তারাও পরস্পর মৌলিক হইব। আচ্ছা কৌসাইন, এ এবং বি দুইজন পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে তুমি কি বলতে পারবে এ কিউব আর বি কিউব পরস্পর মৌলিক হবে কিনা? কি হবে বলো, মৌলিক হবে? পরস্পর মৌলিক, নট মৌলিক। ধরো 2 আছে আর 3 আছে, তারা তো পরস্পর মৌলিক, তো এমনিও নিজেরাও মৌলিক। যদিও 2 কিউব মানে কত, 3 কিউব মানে 27। তাইলে 2 এবং 3 তারা যদি নিজেরা মৌলিক হয় পরস্পর, তারা কিউবও কি হচ্ছে পরস্পর মৌলিক হয়। শর্ট কোয়েকশন হয়, এটা করাইছ না তোমরা রে? তুমি লোগকে ये नहीं कराया मैंने। আচ্ছা, তাহলে এ স্কয়ার আর বি স্কয়ার রিলেটেড কি বলতে পারবে বলো তো? পরস্পর মৌলিক হওয়ার সম্ভাবনা আছে, মানে হয় আর কি। ইয়েস, পরস্পর মৌলিক হয়। বুঝলাই নাকি তাহলে আর? তাইলে 17 আর 21 কি পরস্পর মৌলিক? সতেরো আর 21 কিতা পরস্পর মৌলিক নেয়নি কেন? কারণ তারার গোসাগু কত, এক। এবার তারা যদি আমি স্কোয়ার নেই, 17 স্কোয়ার কত 289, আর 21 স্কোয়ার কত 441। পরস্পর মৌলিক তো। আমি তোমার কয়ে যে এমনি মৌলিক হইতো না হইলো তুই পরস্পর মৌলিক নেনি, তারা গোসাগু কত। আরে আমি কনজিকিউটিভ না, মানে পরপর নাম্বার না নিয়ে আমি দেখাইলাম যে দুইটা সংখ্যা আছে এমন যারা পরপর না হইলেও মৌলিক হয়, পরস্পর মৌলিক হয় আর কি। মানে স্বাভাবিক কেন হইতো না? 17 তো একটা নিজে এটা মৌলিক সংখ্যা। আমরা জানি যে দুইটা সংখ্যা পরস্পর মৌলিক কোন সময় হয়, তারা গোসাগু কত হইতো, এক। এখন তুমি 17 আর 100 যদি নেও, একমাত্র গোসাগু আছে এক ওই তারার মধ্যে। এখন তুমি যদি 17 আর 289 নেও, তাইলে হইতো না, কারণ তারা পরস্পর মৌলিক না তো, কারণ তারা গোসাগু কত 17। ঠিক আছে, ও সমাজ কে করনা পড়েগা। আচ্ছা, আর একটা কোয়েকশন তাহলে আমি দেখিলে চেক করিয়া। 6 টু দি পাওয়ার n যে এর ইউনিট ডিজিট সব সময় কোন নাম্বার দিয়ে শেষ হইব? 6 দিয়ে শেষ হইব। আর 5 টু দি পাওয়ার n এটা কিটা দিয়ে শেষ হইব? 5। এই দুইটা যোগ করলে কিটা দিয়ে শেষ হইব? 1 দিয়া শেষ হইব, কারণ এটা 6 আর এটা 5, 6 5 কত 11। আচ্ছা, এটা যদি আমি 2 দিয়া গুণ করি তাইলে মানে এটা ইউনিট ডিজিট 2 দিয়ে শেষ হইব। যদি 3 দিয়া গুণ করি তাইলে পারবাই না? এটা তো বুঝতে সুবিধা হইছে, অসুবিধা হইছে না? ভেরি গুড। তাইলে আমরা এটা একটু দেখি। মুদ্রা কথা তো কই কই রামনবমী করিয়ে গেছি। যাই হোক, হয়েছে কি দা এক্স ইকুয়ালস টু কিতা পি বাই কিউ। পি এবং কিউ পরস্পর মৌলিক যার দশমিক বিস্তৃতি সসীম। দশমিক বিস্তৃতি সসীম বলতে এটা কিতা বুঝো? আটখাই যায়নি মানে সসীম। দশমিক বিস্তৃতি সসীম মানে কিতা? ধরো তুমি এটা করো, এই দেখো এক যদি আমি 3 দিয়ে ভাগ করি কিতা হয়? 0.3333 अब तो चलता रहेगा ये, শেষ হয় নাকি তা কোনোদিন? এটা এটা কি সসীম? দশমিক বিস্তৃতি সসীম নাই। আচ্ছা, এক কাজ করো, তুমি 5 রে 2 দিয়ে ডিভাইড করো, কি হয় 2.5 রে যদি 2 দিয়ে ডিভাইড করো 2.5 আইব না নি? তাহলে এটা দশমিকের পরে এক ডিজিট যাওয়ার পরেই শেষ। কখন কোন স্যার আমি দশমিকের পরে পয়েন্ট দিয়ে আমি মানে এইভাবে জিরো লাগাইতে পারি 1000টা, এটা কোনো মানে নাই। শুধু কলমের বলি হইব, যদি আমরা তো কলম নাই। ঠিক আছে, তো এই জিনিসটা হলো দশমিকের পরে কিতা সসীম। বিস্তৃতিটা সসীম, ভাগ করার পরে শেষ হয়ে যায় কয়েকটা ডিজিট যাওয়ার পরে। এটা সসীম নাই, অসীম, কিন্তু এটা পুনরাবৃত্ত পৌনপৌনিক নাম্বার, এটা তো জানো নিশ্চয়ই।
ভেরি গুড, 9 পড়াশোনা করে আইছো, কোন যদি জানি না স্যার তাহলে তোমরা বাইরে করে দিও আমি জাস্ট কিডিং। আচ্ছা দেখো, তাইলে কিতা কইছে x ইকুয়ালস টু p বাই q, p এবং q পরস্পর মৌলিক, এবং এই যে এই ভাগফলের যে বিস্তৃতিটা আছে, দশমিক বিস্তৃতিটা, এটা কিতা সসীম। যদি এরকম হয় তাহলে এই যে নিচের পার্টটা, এটা আমরা কিতা করে কৌসাইন হর, হরার লব মানে ডিনোমিনেটর। এটা যদি আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি, এটা দেখতে এইভাবে হইব। আমি তোমরা বোঝানোর চেষ্টা করি। ধরো 17 বাই আমি 25 নিয়ার, তারা দুইজন পরস্পর মৌলিক নেই। এবার আমি কইছি যে তারা দুইজন পরস্পর মৌলিক হয়, আর এই এই যে ভাগফলটা এটা দশমিক বিস্তৃতি সসীম যদি হয়, তাইলে আমরা এই হরটারে এইভাবে লিখতে পারবো। আর যদি আমরা হরটারে এইভাবে লিখতে পারি, মানে উল্টা কেসটা করি, যদি হরে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এই এটার দশমিক বিস্তৃতি কি হইব সসীম হইব। দশমিক বিস্তৃতি যদি সসীম হয় তাহলে হরটারে আমরা এইভাবে লিখতে পারবো, আর যদি হরটারে এইভাবে লিখতে পারি তাহলে দশমিক বিস্তৃতি সসীম হইব। বুঝছো না তোমরা? কি ডিসকাশন কি চলছে নিজেরা মধ্যে? না বুঝলে তো আমার কইতে এখন দেখি আমরা এটার মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা নিশ্চয়ই। 25 রে আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করলে 25 ইকুয়ালস আমরা লিখতে পারি 5 স্কয়ার ইনটু শুধু 5 স্কয়ার। এবার দেখো ইনটু 1, এটা ঠিক। আচ্ছা 25 যে আমরা কইছি এটা এইভাবে লিখতাম 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n। ভেরি গুড, তাহলে 5 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 0 লিখলে তো হইব না নি তোমার? ওই যে 1 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত 1, ঠিক আছে। আর 5 স্কয়ার 25। তার মানে আমরা যদি এই ডিনোমিনেটরটারে মানে হরটারে যদি আমরা এইভাবে লিখতে পারি, তাহলে আমরা এই ফ্র্যাকশন সম্পর্কে কি কইতে পারবো যে এটার দশমিক বিস্তৃত মানে বিস্তৃতিটা কি তা সসীম। তোমাদের এক্সাম এরকম দেয়া হইব যে দশমিকের পরে কত ঘর থাকবে, মানে দশমিক দেয়া কয় ঘর থাকবে কেন এরকম, তো ওইটা আমরা একটু দেখি। আচ্ছা এটারও দেখি আমরা 17/25 আসতো না, এটা যদি আমি দশমিক বিস্তৃতি করি ভাগ মানে ভাগ করি প্রপার ভাগ করি, তাহলে দশমিকের পরে কয় ঘর থাকবো বাইর করতাম। একটু বুদ্ধি করি আমরা, তার মধ্যে 17 এটা 25 না, এটা লেগে দেয় 5 স্কয়ার। আমরা চেষ্টা করবো এখানে মানে 5 এর স্কয়ার যে ঠিক এখানে একটা 2 স্কয়ার আনার চেষ্টা করবো, এখানে আমরা নিচে 10 আনতে চাইবো। 10 বুদ্ধি করে সবসময় 10 আনার চেষ্টা করবো, যদি কেন 5 হইব মানে প্রথমে এই দুইটার গুণফল যাতে 10 হয় এইভাবে আনার চেষ্টা করবে, তাহলে আমরা উপরে একটা 2 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। যদি নিচে একটা 2 স্কয়ার হঠাৎ করে দিলে হঠাৎ করে এসে নিলে, তাহলে এবার দেখো নিচে 5 ইন্টু 2 মানে 10 স্কয়ার হইব না নি, a ইন্টু বি হোল স্কয়ার করে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, তাহলে কিতে লিখতে পারি a ইন্টু b হোল টু দি পাওয়ার m 5 দুগুণা 10 স্কয়ার। এটা কি দেব 4 17 ইন্টু 4 কোশ্চেন কত হয় 17 ইন্টু 4 করলে? তাই না, আমি লিখে লিয়া তুমি তো 68 বুঝতে পারে। ঠিকই ঠিকই। আচ্ছা 10 স্কয়ার মানে এবার এটা যদি ভাগ করো তুমি 100 দিয়া 0.68 হইতো না? অ্যাকচুয়ালি আমরা এটা না করলেও পারতাম, জাস্ট অতটুকু জায়গা করলেও হইতো। যদি এখানে 10 থাকে তাহলে দশমিকের পরে কয় ঘর হইলো না, এক ঘর থাকলো না। যদি 100 থাকে 2 ঘর, যদি 1000 থাকে 3 ঘর। তোমার যদি এখানে ধরো 5 কিউব হইতো, তুমি এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করলে না 2 কিউব দিয়ে মাল্টিপ্লাই করলে না। এখানে যত পাওয়ার থাকবো তুমি যেটা আনবাই এটার সেম পাওয়ার থাকতে লাগবে। প্রোগ্রামটা হইলো গিয়া তোমরা কোয়েকশন জিগাইবো যে দশমিকের পরে কত ঘর থাকবে উইথাউট ভাগ,
ভাগ করা ছাড়া বাতাও, মানে কও যে দশমিকের পরে কত ঘর থাকবে। তো তুমি ভাগ করাত লাগবাই নি, হোসেন ভাগ করা ছাড়া যখন কইছে। নো, ইউ হ্যাভ সাম ট্রিক্স, এটা ইউজ করবা এখন। এবার ধরো এটা এরকম আছে 289/8 দেওয়া আছে, এটার দশমিকের পরে কত ঘর থাকবো আমরা বাইরে করতাম। ঠিক আছে, 289/8 দেখো 289 রাখি না নি, 8 মানে হলো গিয়া 2 কিউব। তাহলে আমার যদি 10 আনতে হয়, 10⁻³ আনতে হয়, তাহলে 5 কিউব দিব, যেখানে পাওয়ার থাকবে सेम पावर দিয়ে मल्टीप्लाई করবা। सो इधर भी देंगे हम ना, कितना देंगे 5 কিউব। তো নিচে কি হইব 1000 হইব, নিশ্চয়ই 1000 হইব। এবার কোসে না তোমার আর কিছু করতে লাগবে না, উপরে এখানে নিচে 1000 আছে মানে দশমিকের পরে, না না মানে सोच लो तुमको एमसीक्यू যদি জিগায় তাইলে তো দাগাই ভাই, ভেরি শর্ট আনসার টাইপ যদি কয় তাহলে একটু তো করবাই, आंसर लिखे दिए मैंने शुरू। वो नहीं करना पड़ेगा तुम लोगों को सिर्फ पूछेगा कि व्हाट इफ नॉट व्हाट इफ, দশমিকের পরে কত ঘর থাকবে বা কত ঘর অবধি মানে কত ঘর ইয়া শেষ হইব, এরকম কিছু জায়গায় আর কি আমি কোয়েশ্চন ভুলে গেছি, বাট এটা জায়গায় যে দশমিকের পরে কত ঘর থাকবো। ঠিক আছে নি, ইউ ক্যান সার্চ কোয়েশ্চন পেপার and find the questions. Very good. এখন কইছেটা কি দেখো, এখানে আমরা একটা জিনিস শিখি, দেখাও যে 5+√2 একটি অমূলত সংখ্যা, দেওয়া আছে √2 একটি অমূলত সংখ্যা। তোমাদের এক্সামে যদি দেওয়া না থাকে যে √2 একটা অমূলত সংখ্যা, তখন তোমরা কিন্তু আগে প্রুফ করতে লাগবে √2 অমূলত সংখ্যা, দেন গো ফর দিস। তোমাদের 5 মার্কের জন্য কোয়েশ্চন জিজ্ঞেস করবে, এটা তো তারা দিয়া দিছে যে √2 হলো কি অমূলত সংখ্যা। अगर पूछ ले ऐसे कि प्रूव दैट 5+√2 একটি অমূলত সংখ্যা, তাইলে আর যদি কিছু না হয় এবং 5 মার্কস দিয়া দেয় তোমারে, তুমি কিটা করবা, আগে √2 এর অমূলত সংখ্যা দেখাইবা। তো আমরা একটা হাসুর এটাতে আমরা কইলে √2 কিভাবে অমূলত সংখ্যা প্রুফ করা যায়, এন্ড সেম ভাবে তোমরা বাকি যতগুলারে কইব অতগুলারে করবা। এর আগে আমরা একটা জিনিস কনফার্ম হই যাই, ধরো a² লেখা আছে 2 × b², তাইলে আমার তুমি এই 2 দিয়া a² এ ভাগ করতে পারবা না, চাইবো, কারণ এটারই তো গুণফল হিসাবে লাগছে না দুইটা সংখ্যা, নিশ্চয়ই বাস অতটুকু কনফার্ম হইলেই হইব। এবার দেখো তোমারা যখন কইব কোন একটা নাম্বার, যেমন √2 দিয়েছে, √3 দিয়েছে, √5 দিয়েছে, √7 দিয়েছে, বস এটার অমূলত সংখ্যা প্রমাণ করো, আমরা কন্ট্রাডিকশন মেথডে প্রুফ করব। ঠিক আছে, মানে এটা হইলো গিয়া আমরা আগে ধরে আনিমু এটা মূলত সংখ্যা, এরপরে কম যে আমরা ধরছিলাম কিছু একটা কারণে এটা ভুল ধরছি, তো আমরা ধরাটা ভুল আসলো, মত পাল্টাই দিব, লগালগ মত পাল্টাই দিব, আমরা মত পাল্টানোর লাগে কিছু ব্যবস্থা বাইর করবো। ঠিক আছে, দেখি কিরকম তোমরা লেখবা, কিরকম পরীক্ষাতে বহুমুখী প্রতিভা দেখো লেখবা, যদি সম্ভব হয়। ঠিক আছে, যদি সম্ভব হয়, ইয়েস, ধরি √2 একটি যদি সম্ভব হয় ধরে √2 একটি মূলত সংখ্যা। ঠিক আছে, you will get enough time to do it. যাই হোক, এবার অতটুকু বুঝছো নি, আমরা কন্ট্রাডিকশনে প্রুফ করবো, তো এটা লাগে আগে লেখছে যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আমরা ধরি, আর
তোমরা খালি ডাইরেক্ট লিখো না ধরি রুট টু একটি অমূলত সংখ্যা, তুমি তো ধরেই লাইছো রুট টু একটি অমূলত সংখ্যা, এটা সম্ভব অসম্ভব তো তুমি জানোই না, রুট টু তো নিজে একটা অমূলত সংখ্যা, এটা তো জানো, বাট তুমি হঠাৎ করে ধরি যে রুট টু একটি অমূলত সংখ্যা, তাহলে তো প্রবলেম হয়ে যাবো। তোমরা লেখো যদি সম্ভব, তাইলে কৌসাই আমরা কি লিখতে পারতাম না পি বাই কিউ ইকুয়ালস টু রুট টু? কেন? আমরা জানি যে কোনো মূলত সংখ্যারে পি বাই কিউ ফর্মে লিখতে পারি। তোমার কি স্যারের কাছে যাইতে লাগবো পরে? তোমার নাইনি? আচ্ছা, ভেরি গুড। এবং কিউ নট ইকুয়ালস টু কি? 0। একটু এবংও লিখলেই আমরা, কারণ কমা বারবার দিলে সুন্দর লাগছে না। এবং পি ও কিউ পরস্পর মৌলিক। অ্যাকচুয়ালি পরস্পর মৌলিক মানে কি তা কইতাম স্যার আমরা, যে পি এবং কিউর গসাগু কত, মানে একটাই ফ্যাক্টর আছে তারা, হাইয়েস্ট ফ্যাক্টর, যেটা হইব 1। ঠিক আছে, এই কথাটা একদম মাথায় রাখবা, কারণ কন্ট্রাডিকশন আমরা এটা কাজে লাগবে। আমরা কি তাও জানো এখন, আমি তোমরা একটু ফিউচার দেখাই। বাহ, ফিউচার। ঠিক আছে, ফিউচারটা হইলো গিয়া আমরা দেখাবো পি এবং কিউ এই দুইজনের এক ছাড়াও আরেকটা ফ্যাক্টর আছে, মানে উৎপাদক আছে। এটা খুব সম্ভবত 2 হইব আর কি, 2। তো এখান থেকে মারি আগে তো আমরা খুঁজলাম 1 হইব, কিন্তু এখন তো আরেকটা ফ্যাক্টর পাইছি 2। তার মানে আমরা যে আগে ধরছিলাম তারা ক প্রাইম, মানে পরস্পর মৌলিকটা ভুল ধরছি, কারণ তারা তো আমি দুইটা ফ্যাক্টর পাইলেছি। যার কারণে আমরা কম, আমরা তো ধরাটা ভুল আসলো, তাই এটা রুট টু এটা অমূলত সংখ্যা। যাই হোক, আমরা একটু অঙ্ক সলভ করি। বজ্রগ্রহণ করতে অসুবিধা আছে? নিশ্চয়ই লিখতে পারবো আমরা পি ইকুয়ালস টু রুট টু ইন্টু কিউ। ভেরি গুড। এবার কোসাইন আমরা কি উভয় দিকে বর্গ করতে পারি? তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে বলো? 2 ইন্টু কিউ স্কোয়ার হইব না? উভয় দিকে বর্গ করে, যেটা যেটা লিখে তা লেখো তোমরা, উভয় পক্ষে বর্গ করে এটা কিন্তু কিউ, সে আবার মনে মনে আবার 9 লিখে রেখেছি, 9 এটা কিউ। এবার তোমরা আমার একটা জিনিস বল, এই যে পি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু কিউ স্কোয়ার, মানে এই পি স্কোয়ার আমি 2 দিয়ে ভাগ করতে তো পারবো, এবং 2টা কি এটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা লিখতে পারতাম না? সুতরাং পি স্কোয়ারের একটি মৌলিক উৎপাদক 2। ঠিক আছে, মানে কি উৎপাদক 2 মানে কি পি স্কোয়ার কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, উৎপাদক মানে তো এটাই। সুতরাং পি কে 2 দ্বারা ভাগ করা যায়। এখানে আমরা জানি যদি কোনো একটা মৌলিক সংখ্যা দিয়া কোনো একটা সংখ্যার বর্গরে ভাগ করা গেলে ওই সংখ্যাটারও মানে বর্গের প্রিমিটিভ যেটা মানে ঠাকুরদারও ভাগ করতে পারবে। ঠিক আছে, লিখে রাখতে পারো সাইটে তোমরা, ও বাতে वो तो एग्जामिनर डिसाइड करेंगे। एक्चुअली मार्क काटार কথা নাই, বাট যদি যদি what if you get above 80, I mean above 75 and he chooses, তুমি তো লিখছো না এটা কই কাটি দে মার্ক, মানে যদি তুমি ধরো 75 কাটার তো এমন কথা নাই, কারণ এটা তো কনসেপ্ट, ये तो उनको पता होना चाहिए। अगर इसके लिए ওখান দেখো এটা কি জানো নি, ওখান যদি কেউ ভাবে যে সব লিখিলেই ম্যাথমেটিক্স হয়ে গেছে গিয়া, ম্যাথমেটিক্স তো খালি শুধু সলভ করার লাগে না প্রবলেম। ভাষায় এটা তো বাংলা ভাষায় যদি তুমি কিছুটা মিস করো লিখতে গিয়ে সেন্টেন্সে, তখন একটু প্রবলেম। বাংলা সাবজেক্টের কথা কই আর আমি, অঙ্ক তুমি ভাষা কিটা লিখতে হবে, যেটা আছে ওটা লেখো, একদম টু ডি পয়েন্ট লেখো যে আমার এই জিনিসের লাগে এটা হইছে, বাস আর কিছু ভাবার দরকার নেই। তুমি যদি বাসায় লিখতে লাগো, আচ্ছা স্যার অ্যাকচুয়ালি পি বাই কিউ লিখেছি, কারণটা হচ্ছে পি এবং কিউ পরস্পর মৌলিক সংখ্যা, আমরা মূলত সংখ্যা লিখতে পারি পি বাই কিউ, তো 3 ঘন্টা পরীক্ষা তোমার 10 ঘন্টা দিতে লাগবো, বুঝতে পারলা তো?
এটা কেন लिखছি কারণ আমরা জানি মূলত সংখ্যা লিখতে পারি p by q फॉर्म में अगर उनको ये भी पता नहीं होता है तो अब क्या करें তে তো আর কিতা করবা করতে তে তুমি লিখে দিবে লগে এখানে যে যেহেতু স্যার পি যদি একটি মৌলিক সংখ্যা হয় না না, তুমি তো আর কিছু করতে পারবে না বোর্ডে তুমি পেপারে মার্ক কাটতে কেমনে হইব তুমি কেমনে ভুল ঠিক করতা এক্সামে বইয়া তুমি এক্সামে বইয়া ভুল ঠিক কেমনে করবা ভেরি গুড আমি কই আর যে এক্সামে বইয়া তুমি ভুল ঠিক করতে পারতা না তো তুমি একবার কোশ্চেন আনসার ভুল করে লিখছো মানে এটা ভুল থাকতেই লাগবে তুমি পেপার থাকলেও করতে পারতা না এরকমই চলবে ঠিক আছে এবার কই জিনিসটা বুঝছো না তোমরা ঠিক আছে পি কে 2 দ্বারা ভাগ করা যায় এটা তো বুঝতে অসুবিধা হইছে না আচ্ছা এই জিনিসটা আমরা মুছে ফেলি দেখো তোমরা এতটুকু জায়গা তো বুঝছি যে কিটা কিটা করতাম পি পি এর একটা উৎপাদক হলো 2 এটা কিন্তু মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট এখানে কারণ আমরা শিখছিলাম যে মৌলিক সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় মানে পি যদি একটা মৌলিক সংখ্যা হয় এটা যদি আমি স্কয়ারে ভাগ করতে পারো তাইলে এরও ভাগ করতে পারবে পি দিয়া মৌলিক কথাটা ইম্পর্টেন্ট এখানে ঠিক আছে পরীক্ষাতে যখন লিখবা মৌলিক লিখবা এবার তুমি আমার একটা জিনিস কও পি এর যদি একটা উৎপাদক টু হয় লিখতে আসলাম টু হয় তাইলে আমরা কি লিখতে পারতাম না পি ইকুয়ালস টু 2 ইনটু সামথিং ধরে নাও এ দেখো 6 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 ইনটু সামথিং মানে 3 6 এর একটা উৎপাদক 2 তাহলে নিশ্চয়ই এমন একটা সংখ্যা এখানে আছে যেটা দিয়ে এই 2 রে গুণ করলে 6 পাই 6 এর একটা উৎপাদক 2 তার মানে 2 এর সাথে অন্য একটা সংখ্যা গুণ করলে 6 পাই পি এর একটি উৎপাদক 2 পি এর একটি উৎপাদক 2 তার মানে এখানে একটা সংখ্যা আছে যেটা দিয়ে পি রে গুণ করলে কি পাই সরি 2 রে গুণ করলে কি পাইমু পি পাইমু ये तो समझ आया ठीक है अभी बताओ এই সংখ্যাটা আমরা কি নিলাম এই সংখ্যাটা যে নিলাম এ যে নিলাম আমরা এ হলো একটা সমগ্র সংখ্যা কেনে কৌসাই ইনক্লুডিং আমরা 0 নিতে পারবো এর ভ্যালু 0 নিতে পারবো 1 নিতে পারবো 2 নিতে পারবো 3 নিতে পারবো ঠিক আছে 0 নিলে তো কোনো অসুবিধা নেই এমনও তো হইতে পারে যে পি এর ভ্যালু 0 আই যায় হইতে পারে তো এটা লিখবা এ হলো একটি সমগ্র সংখ্যা যেখানে এ হলো একটি সমগ্র সংখ্যা আর ভাই এতটুকু আচ্ছা যেহেতু পি এর একটি উৎপাদক 2 হয় হয় এবারে লিখলো না এই লাইনটা তোমরা না লিখলেও হইব বাট তবুও কেন লিখছি আমরা এই কথাটা ডাইরেক্ট কেমনে আই গেলাম এটা বুঝার লাগে তোমরা লিখে নাও যেহেতু পি এর একটি উৎপাদক 2 হয় সুতরাং পি ইকুয়ালস টু 2a बताओ क्या वो सीरियली लिखते जाओ ना হয় ওয়ান সেম লেখা আবার ওই যে লাইন দুইটা লেখা এই দুইটা লাইন লেখা শেষ হওয়ার পরে আমাকে বলবে যে স্যার শেষ হয়ে গেছে পি এর একটি উৎপাদক 2 হয় সুতরাং पी इक्वल्स टू ये क्या है ये फिर क्या है ये तो সুতরাং है এটা চতুর্ভুজ না আরে এটা তো हमने হাতের ডট করছে আর কি দেখি মিটানি যাবে बस समझ आया এইবার ও একটা জায়গাতে লিখছিলাম নি আমরা এরকম p স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু q স্কয়ার তোমরা ওইখানে এক নাম্বার দিতে পারো অথবা তুমি ডাইরেক্ট এবার এরকম করে শুরু করতে পারো এক নং লিখে শুরু করতে পারো যে এক নং থেকে পাই বা এক নং এ এরকম লিখতে পারো যে তুমি যে আগে যেখানে আসতো না নি p স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু q স্কয়ার এটার এক নাম্বার দিয়ে রাখি দাও এরকম এবার লিখতে পারো কি এক নং সমীকরণে
পি স্কোয়ার ইকুয়ালস টু সরি পি ইকুয়ালস টু 2a বসিয়ে পাই এক নং সমীকরণে কি আর পৌঁছায় এখন পি ইকুয়ালস টু 2a বসিয়ে পাই মানে এবার যদি আমি এক নং সমীকরণের কথা ভাবি এটা হলো পি স্কোয়ার ইকুয়ালস টু আসলো কি 2 ইনটু কিউ স্কোয়ার এবার এই পি এর জায়গাতে আমি যদি 2a বসাই তাহলে কি তাই কোসাইন 2a হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইনটু কিউ স্কোয়ার তার মানে আমার এখানে আইব কিটা 4a স্কোয়ার ইকুয়ালস টু 2 কিউ স্কোয়ার তাহলে 2 ইন এটা ভাগ করলে তা হবে এখানে 2 থাকবো না 2 দিয়ে তো 4 এ ভাগ করা যায় নিশ্চয়ই 2 ইনটু a স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কি কিউ স্কোয়ার এবার আমার কোসাইন কিউ স্কোয়ার কে কি আমি 2 দ্বারা ভাগ করতে পারবো তাহলে লিখতে পারবো তো নিশ্চয়ই এতটুকু জায়গা শেষ নিয়ে লেখা ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা বুঝলাম কি কিউ স্কোয়ার কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না আর কিছু আচ্ছা a স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে কিউ স্কোয়ার রে তাই তো না নি 2 দিয়ে যাইব লেখা যদি শেষ হয়ে যায় মিটাই দিই বুঝছো এতটুকু জায়গা এবার আমরা পাইছি কি তার কোসাইন 2 ইনটু a স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার এই তো মিলাম লোক সুতরাং এখান থেকে কি কনক্লুশনে পৌঁছলাম আমরা কিউ স্কোয়ারের একটি মৌলিক কথাটা লাগাই ভাই ये इंपॉर्टेंट है ये वाला মৌলিক উৎপাদক উৎপাদক কত কোসাইন 2 সুতরাং কিউ এর কেটে রাখছিলাম এটা পি এ পি কে 2 দ্বারা ভাগ করা যায় কিউ কে 2 দ্বারা ভাগ করা যায় এবং এটা মোর প্রিসাইজ হইব কোন কথাটা লেখা জানো নি সুতরাং কিউ এর একটি উৎপাদক 2 এটা লেখলেও ভালো হইব বুঝছো নি এই লাইনটা না লিখে তোমরা এটা লিখতে পারো সুতরাং এরকম লিখতে পারো যে মানে এই লাইনটা লেখলে মোর প্রিসাইজ হইব আর কি সুতরাং কিউ এর একটি মৌলিক উৎপাদক 2 না না মানে এটাই নাকি মানে মোর প্রিসাইজ হইব আর কি তোমার কোনো খাটাখাটির চান্স থাকতো না ঠিক আছে এটা এই লাইনটা লেখ না এটা লেখবাই তোমরা এই লাইনটা লিখিও না দরকার লাগলে এই লাইনটা ইম্পর্টেন্ট যাই হোক তাহলে কিউ এর একটি মৌলিক উৎপাদক পাই নিলাম 2 তার মানে কি তা কোসাইন পি ও কিউ এর একটি সাধারণ উৎপাদক কোনটা কোসাইন উৎপাদক 2 যা কি তা কোসাইন অসম্ভব কেন এক থাকতে পারে না তো কো প্রাইম ধরছিলাম যা এটা মা বুঝা যায় ঠিক আছে আমরা একটু কালার চেঞ্জ করি যা আরে যা অসম্ভব বা সম্ভব নয় ভেরি গুড সম্ভব নয় লিখতে পারো যা অসম্ভব কারণটা কি তা বুঝাইন যেহেতু পি ও কিউ পরস্পর মৌলিক তাহলে কি তা বুঝাইন সুতরাং আমাদের চিন্তাধারা ভুল না আমাদের ধারণাটা ভুল ধারণা ভুল এর মানে আমরা কইতে পারবো যে √2 একটি ও মূলদ আমি বুঝি না আগের দিনে ডাক্তাররা যদি বাংলায় লিখে দিই তো ওষুধ কিরকম লিখতো না আমি কই রাখি বাংলায় লিখতে পারবে ডাক্তার কত দেয় না বাংলায় লিখতে পারবে অতটুকু লিখলে 5 মার্ক পুরো কনফার্ম
এটি জানো এটি হলো কি অ্যানালাইসিস, এটি হলো রিয়েল নাম্বারের অ্যানালাইসিস আর কি। তুমি এটি তো নর্মাল জিনিসপত্র, মানে এটি অ্যানালাইসিস হলে তোমার কি দেওয়া জানো কগনিটিভ থিঙ্কিং বাড়ে, চিন্তাধারা শার্প হয়। ইউ ক্যান অ্যানালাইজ সামথিং, বুঝতে পারো? অ্যানালাইস্ট যারা থাকে মানে ডাটা অ্যানালাইস্ট, তারা বেদান পয়সা কিন্তু। ভেরি গুড। তাহলে এই কোয়েশ্চনটা এতটুকু বুঝছো নি যে যদি তোমার এরকম শুধু এই লাইনটা দিয়া হয় যে প্রুফ করো এটা, আর এই লাইনটি না থাকে যদি এই বালা নিয়ে দিতে এত, তুমি কষ্ট করে আগে প্রুফ করতে লাগবো রুট টু একটি অমূলত সংখ্যা। শর্টকাট কিটা? শর্টকাট এটা তোমরা শিখো, এটা ডেইলি একবার ট্যাবলেটের মতো খাও, ঠিক আছে? এখন তোমরা বাড়িতে, ঠিক আছে, এটা ট্যাবলেট হিসাবে ডেইলি একবার, খাওয়ার পরে একবার, খাওয়ার আগে, এটা তুমি না না, মিন্স খাওয়া মিন্স ইউ হ্যাভ টু রিকল ইট, রিমেম্বার ইট, রিভাইজ ইট, ঠিক আছে? এবং বাড়িতে তোমরা প্রুফ করবা রুট 3 একটি অমূলত সংখ্যা, রুট 5 একটি অমূলত সংখ্যা, রুট 7 একটি অমূলত সংখ্যা, ঠিক আছে? সেম, জাস্ট পুট দা ভ্যালুস রুট 7। ওখান কইবে না যে আচ্ছা স্যার এখানে তো 2 একটি মৌলিক উৎপাদক আসলো না নি, তো এইটা তো কিতা, আরে ওইটা আসলো না 2 একটি মৌলিক উৎপাদক, এটা কি তার 2 হইব না রুট 7 হইব, এ সরি 7 হইব। যদি 7 এরটা করে তাহলে 7 হইব, 5 এরটা করলে सिर्फ नंबर को चेंज करना है, जो है वही है। এক পেজই তো 5 মার্ক, না না, যদি তোমরা ডাইরেক্ট 5 মার্ক দিতে পারে এটা, এটা দাও, এদিকে দাও। এই পি কে 2 দ্বারা ভাগ করা যায়, কাটি দিও। সুতরাং পি এর একটি, সুতরাং একটি, বা এখানে লেখা হয় ধরি, ঠিক আছে? কিউ কে 2 দ্বারা ভাগ করা যায়, কাটি দাও। ঠিক আছে, এটা আছে কিন্তু এই লাইনটা আছে, ওই তো শেষ, 2 এক লাইন কাটিছি। না না, রাইট দাও, রাইট দাও, ডাবল। আচ্ছা এবার নেক্সট কইছে, अच्छा এটা কিন্তু ইজি। अब नेक्स्ट पार्ट तो 1 मार्क का होगा शायद। কইছে এটা প্রমাণ করো যে 5 প্লাস রুট 2 একটি অমূলত সংখ্যা। তাহলে তুমি লিখবা এটা যদি সম্ভব হয়, ধরি যদি সম্ভব হয়, তাহলে ধরি 5 প্লাস রুট 2 একটি মূলত সংখ্যা হয়, आराम से, कोई बात नहीं। না না, যদি সম্ভব हो वो लिखना पड़ेगा, যদি, আরে তো লিখতে লাগবে ফুলাপান, তোমরা তো সম্ভব হয়, ধরি যদি শুধু এটারে এমনি দেয় আর কি, মানে এমনি खाली स्टेटमेंट लिखना, अंदर 3 মার্কের কোয়েশ্চন দিলে এটা দিয়ে। আর তুমি বলে স্যার অ্যাকচুয়ালি তো मेरे को पता है कि একটা মূলদ সংখ্যার সাথে যদি একটা অমূলদ সংখ্যা যোগ করি তাহলে তো এটা অমূলদ হয়, তাহলে দিয়া দিন 3 मार्क हमारे। कॉन्सेप्ट तो आपके पास है, अगर साहब पूछ लेते वो कॉन्सेप्ट को अभी प्रूफ करो, এটা মূলদ সংখ্যার সাথে একটা অমূলদ সংখ্যা যোগ করো, ফোন তো অন কিতা হইতাম আমরা ধুস রে বা, মানে एक्चुअल में वो 3 मार्क का ऐसे देगा, ठीक है? तो ওখান তো দতা আর বা নিশ্চয়ই পি বাই কিউ ইকুয়ালস টু কি 5 প্লাস রুট 2। আর ওই যে কথাবার্তা যে কইছলা একটু আগে, পি এবং কিউ পরস্পর মৌলিক, কিউ নট ইকুয়ালস টু 0, আর কিচ্ছু না, তো শেষ তো। পি বাই কিউ এই প্লাস 5 টা সাইড চেঞ্জ করে আনো -5 ইকুয়ালস টু রুট 2। अब ये बताओ এই যে এটা মূলদ সংখ্যা, এটা কিটা, ও সরি এটা 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 মূলদ, পি বাই কিউ তো মূলদ ধরছো তুমি, 5 কি পি বাই কিউ সামনে মূলদ, ধর আমরা ধরছিলাম এটা মূলদ, মানে এটা পি বাই কিউ তো মূলদই, পি বাই কিউ মূলত 5 মূলত, তাহলে এখানে যে সংখ্যাটা পাইলা এটা কি তাইব, কারণ মূলত সংখ্যা মাইনাস মূলত সংখ্যা কি হয়ে দাঁড়ায়, মূলত সংখ্যা হয়ে দাঁড়ায়। আর এটা কি, তাহলে এটা মূলদই করছো যে এটা অমূলত পাইলাই, এই যে অনর্থটা করলাই তোমরা, এটা কেমনে মানিয়ে নেওয়া যায়, যা অসম্ভব। সুতরাং আমাদের ধরা ভুল, মানে ধারণাটা ভুল, তাইলে এতই লোক এটা অমূলত সংখ্যা, বাস যা হয়, যা অসম্ভব অসম্ভব না নি, ঠিক আছে নি? সুতরাং আমাদের
আমাদের ধারণা ভুল, সব ভুল ধারণা নিয়ে পড়াশোনা করবে জানি। সুতরাং 5 প্লাস √2 একটি একটি অমূলদ সংখ্যা। পারবে? বুঝছে? শেষ না? আচ্ছা ধরো এরকম দিয়ে দিলে একটা কোয়েকশন, 1/√2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। বন্ধু স্যার আমি তো জানি এটা অমূলদ মূলদ সংখ্যা যে অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করে এটা তো অমূলদ সংখ্যা, মার্ক দিয়ে দিলে তোমার 3 মার্ক। ধরে নিবা এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, মানে এটা লেখতে পারবা p/q ইকুয়ালস টু এত, ঠিক আছে? আচ্ছা তুমি এটার করণে নিরেশন করতে পারো। করণে নিরেশন মিন্স মানে কি তাইবা p/q ইকুয়ালস টু বজ্রগুণন না, করণে নিরেশন মিন্স হইলো এখানে যে রেশনালাইজিং ডিনোমিনেটরে রেশনালাইজ করতে হয়, ন্যাশনাল নাম্বার আনতে হয়, ন্যাশনাল নাম্বার না রেশনাল, সেটা √2 দিয়ে তুমি উপর নিচে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে গিয়া, বুঝছো নি? তাইলে p/q ইকুয়ালস টু তুমি কি পাইবা √2/2 হবে না? কিচ্ছু না এমনি ও তো হইব, কিন্তু আগেরটা তো ডাইরেক্ট আসতো, তুমি সাইড চেঞ্জ করিয়ে দেখাচ্ছ যে অমূলদ ইকুয়ালস টু মূলদ, তখন জাস্ট আমরা দেখাইতাম অমূলদ ইকুয়ালস টু মূলদ, আর কিছু না। এবার এই 2 দিয়ে যদি আমি এটা মাল্টিপ্লাই করি তাহলে 2p/q ইকুয়ালস টু √2 লিখতে পারবা, বুঝছো না? নাকি 2p/q ইকুয়ালস টু √2, এটা পারবা নি লিখতে হয়। তাহলে এই পার্টটা কিটা মূলদ সংখ্যা, আর এই পার্টটা কিটা মূলত ইকুয়ালস টু অমূলদ, আগের মতো কথাবার্তা কিছু কইলে ভাই। তখন তোমরা যদি এরকম লাগে যে না স্যার আমরা তো এরকম করতাম না, সেখানে আমি করণীয় করতাম, ওদিকে গুণটুর করিয়া করতাম, করো কোনো অসুবিধা নেই। √2 ইন্টু পি ইকুয়ালস টু কিউ আইব, এখান থেকে তুমি √2 ইকুয়ালস লিখবা q/p, ওটার উল্টাই দিলে ওইগুলো কুছবি করকে করো তোমরা, আলটিমেটলি দেখাই দেখি অমূলদ ইকুয়ালস টু মূলদ বা মূলদ ইকুয়ালস টু অমূলদ, और फिर बोलना है যা অসম্ভব, বাস। ধরো তোমরা এরকম দিয়া দিল প্রুফ দ্যাট 7√5 ইজ অমূলদ সংখ্যা, হয়ে দিল √5 একটা অমূলদ সংখ্যা, তো তোমরা বাবা স্যার অ্যাকচুয়ালি তো এটা মূলদ, এটা অমূলদ, গুণগুলো তো অমূলদ হইব, बातें मार्क्स की, ठीक है? चलिए तो लो p/q, कुछ भी तो लो, x पकड़ लो, इसको x तो लो। अच्छा কোসাইন এটা তো যদি ইজি লাগে, p/q এর 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 7q হইতো না, অমূলদ অনর্থ, ঠিক আছে? আর ভাই আরে আচ্ছা নেক্সট কোয়েশ্চন, প্রমাণ করো যে √2 প্লাস √5 অমূলদ সংখ্যা। না না আগে যে কোনো একটা তুমি প্রুফ করো, বা √5 যে কোনোটা তোমার এটা ইজি লাগে করো, করিয়া কইবা যে একই ভাবে আমরা প্রমাণ করতে পারি যেটা তুমি করছো না ওটা মূলদ অমূলদ সংখ্যা। এবার তুমি কনক্লুশনে পৌঁছতে পারো যে অ্যাকচুয়ালি দুইটা অমূলদ সংখ্যা যোগ করলে কি সবসময় অমূলদ হয়? সবসময় হয় কি 2 প্লাস √5 এটা কি অমূলদ সংখ্যা, তো 2 माइनस √5 এটা কি অমূলদ সংখ্যা, इन दोनों को हम ऐड कर देते हैं, मतलब जुग जुग कर ले आगे, a प्लस √5 और माइनस √5 कैंसिल होके इधर आ जाएगा। আচ্ছা ধরো তোমার এক্সামে কইয়া দিল যে √2 এবং √5 দুজনই অমূলদ সংখ্যা, এবার তুমি প্রমাণ করতে √2 প্লাস √5 অমূলদ সংখ্যা, তুমি আগে ধরিয়ে নিবা এটা মূলদ সংখ্যা, ধরবা তো আগে কন্ট্রাডিকশন সবসময় প্রুফ করবা, এটি তো লিখতে পারবা p/q ইকুয়ালস টু √2 প্লাস, এবার দেখো আমরা করতাম স্যার কি জানি, আমরা করতাম স্যার যে ফ্রি করতে স্যার কিছু জিনিসপত্র রে √2 আর √5 রে ফ্রি করে নিব, ঠিক আছে? স্কয়ার করে দিম, স্কয়ার করলে দেব p²/q² বা p/q হোল স্কয়ার লিখতে পারবা ইকুয়ালস টু এখানে কি দেব √2 প্লাস √5 হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার করলে কি দেব a² প্লাস 2 ইনটু a ইনটু b
প্লাস তাহলে পি বাই কিউ হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা একটা একবার এসে বলে 2 আর 5 কত হয় 7টা যদি ওইদিকে আনি -7, এখানে 2 থাকবো, 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 5 মানে রুট 2 রুট 10, 2টা যদি এখানে ডিভাইড করি তাহলে এখানে 2 থাকবো আর এদিকে থাকবো রুট 10। अब ये बताओ এটা কিটা করে এটা মূলত, এটাও মূলত, তো মূলত বাই মূলত, মূলত তাহলে এদিকে হইলো কি মূলত সংখ্যা আর এদিকে হইলো অমূলত সংখ্যা, কোথাও করতে আর কিছু নাই। না না না, যদি মার্কস ডিপেন্ডস আপন দ্য মার্কস, যদি এরকম হয় 3 মার্কের দেয় এরকম লিখে দিয়ে ভাই ধরি, যদি সম্ভব হয় धोरी एक मूलद संख्या, फिर तो ये हिसाब कर देना और बाद में बोलना है कि वो तो असंभव है, लिख रहा है नहीं था तो पारबा ना नहीं तो बोझ तो क्वेश्चन না পারলে কই যে স্যার পারছি না, ভিডিও দেখতে পারো পোজ করে খালি স্ক্রিনশট নিয়ে অঙ্ক করে নাও। আমরা ভালো হবে যদি ভিডিওর নিচে যদি আমরা ডেসক্রিপশনে যদি এটা পিডিএফ দিয়ে দেই, না নি তোমরা মাঝে মাঝে খুলে অঙ্কটি দেখতে পারো, কারণ এই টাইপের কোয়েশ্চেন অঙ্ক মানে এক্সামেও থাকে, তোমরা মানে কোয়েশ্চেন পেপার চেক করতে পারো, ইউ উইল গেট সাম কোয়েশ্চেনস ফ্রম দিস। ওকে নেক্সট, আচ্ছা ওই যে কইছিলাম মূলদ সংখ্যা এত এর হরকে এত আকারে লেখো যেখানে m এবং n হলো অঋণাত্মক অখণ্ড সংখ্যা, মিন্স ধনাত্মক অখণ্ড সংখ্যা, অথবা প্রকৃত ভাগ না করে এটির দশমিক বিস্তৃতি লেখো, প্রকৃত ভাগ করতে হয় না, ঠিক আছে। আচ্ছা আগে আমরা এটার হরটারে লেখার চেষ্টা করি, তাইলে না মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতাম 5000 মানে 5 দিয়ে ডিভাইড করব দেখে দেব 1000, তারপরে আবার 5 দিয়ে ভাগ করে দেব না নি বুঝছেন 200, তারপরে আবার 5 দিয়ে ভাগ করে দেব, তারপরে মানে এই 5000 কে আমরা হর দ্বারা কি লিখতে পারবো 5 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 3, তাহলে হয়ে গেছে কি এখান থেকে তোমার জিজ্ঞাসা পারে m এবং n এর মান কত, জিজ্ঞাসা পারে একটা কোয়েশ্চন, তো তুমি m এর মান করলে सब समय हर वक्त ना होने से तो नहीं होगा। এখন তোরা একটা কোয়েশ্চেন এরকম দিল তোমারে তোমার কোনো কনফিউশন, ইউ ক্যান আস্ক মি এনি টাইম, ঠিক আছে। যাই হোক তাইলে আমরা তো লিখলাম এটার হরকে এইভাবে, এইবার আমরা কইতাম যে প্রকৃত ভাগ না করিয়া এটার দশমিক বিস্তৃতিটা লিখতাম, মানে দশমিক বিস্তৃতি লেখাও কেন মানে আচ্ছা লিখতে পারবো, দশমিকের পরে কত ঘর আছে যদি ওইটাও লিখতে পারবো, আর দশমিক বিস্তৃতিটা কি তাই ওইটাও লিখতে পারবো। এখন দেখো এই যে 257 আছে না বাই কত আছে 5000, এটা কি আমরা লিখতে পারতাম না 257 ইন্টু 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 কিউব, তখন দেখো এখানে 5 টু দি পাওয়ার 4 আছে এখানে 2 কিউব আছে, মানে এখানে একটা পাওয়ারের কমই আছে 2 এর ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই আমি শুধু যদি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই উপর নিচে তাইলেই হয়ে যাব, কেন হয়ে যাব তখন আমরা ওই যে হোল পাওয়ারে নিতে পারবো জিনিসটারে, একবারে হোল পাওয়ারে নেওয়ার চেষ্টা করবা, 5 টু দি পাওয়ার 4 আছে এখানে 2 কিউব আছে, তাহলে আমি যদি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এখানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাব, তাহলে আমরা কি লিখতে পারবো এটারে কোসাইন 5 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 4, আর উপরে কি হইব ঠিক আছে নি, যে না হলো হইল না বাট করিলাম আর কি, আর ভুল করছি রে ঠিক করছি না। এবার কোসাইন এখানে এটা লেখা হতো না 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মানে হতো 10 এর পরে সাইডটা না 1 দিয়ে সাইডটা যাবে, এটা তো ঠিক, মানে এখন আমি 1 2 3 আর 4 এটাও না লেখলো হইব, তুমি এখান থেকে ডাইরেক্ট কইতে পারবে
যে দশমিক বিস্তৃতিটা কি হইব কোসাইন প্রকৃত ভাগ না করে যদি লিখি এখানে 4টা জিরো আছে আর এখানে 3টা ঘর আছে মানে তুমি যখন দশমিক বিস্তৃতি করা যাইবা এক্সট্রা একটা জিরো আনবাই তাহলে 0.0514 আমরা ভাগ করা লাগছে নি প্রকৃত ভাগ বাট আমরা কইতে পারছি ইন্টেলিজেন্ট ঠিক আছে হইব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ করার আগে আমরা একটা জিনিস রয়ে গেছে একটা ছোট্ট একটা কোয়েকশন করাই দিই মানে যদি এই টাইপের কোয়েকশন আয় যাতে তোমরা মিস না করো কেমন আজকেই শেষ আর লাগতো না পড়াশোনা তাই দেখো মানে আজকে লাগে আর কি এখানে শেষ ও আজকেই বাস্তব সংখ্যা শেষ মোটামুটি আমি সব ধরনের কোয়েকশন করাই দিয়েছি তোমরা সব ধরনের এখন জাস্ট একটা রয়েছে 65 আর 117 এই সংখ্যাটা মনে আছে তোমরা 117 আর যাই হোক 65 এবং 117 এর গসাগু যদি m প্লাস 117n আকারে হয় তবে m ও n এর মান নির্ণয় করো ঠিক আছে একটা জিনিস খেয়াল করো ওই দিন কোয়েকশনে শুধু একটা নাম্বার আসতো m বা n কিছু একটা আসতো তুমি m এর মান বাইর করছো ওই যে গোসাগু বাইর করিয়া কিন্তু এখন দুইটা জিনিস দিয়ে আছে আপ कैसे निकालोगे ম্যাথ প্রবলেম সলভ করে ইয়েস ইউ আর রাইট কোয়েকশনটা বুঝছো নি এরকমও হইতে পারে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ব্যবহার করে ইউক্লিডের দেখো না তুমি ইউক্লিড কিন্তু বহুত বড় একজন ম্যাথমেটিশিয়ান বাট আমরা তার ডাইরেক্ট ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে তোমার বাড়ির আশপাশের কোনো ছোট মানে ছোট মানুষ দাদু ধরে যদি তুমি এটা নাম ধরে ডাকে দিতে পারো আমার কেমনে ডাকলো হে নাম ধরিয়া ইউক্লিড কিন্তু বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান নাম ধরে ডাকি আর খুব লজ্জার বিষয় এটা শ্রী ইউক্লিড ঠিক আছে না শ্রী ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ব্যবহার করে শ্রী না রেসপেক্ট আউট অফ মাই রেসপেক্ট আমি কিন্তু সব রেসপেক্ট দিয়ে কথা কই ঠিক আছে শ্রী ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে এত এর গসাগুয়ে যদি এত হয় আকারে হয় তবে m এবং n এর মান নির্ণয় করো এখন তো কিছু কনসেপ্ট মাথা পাইছে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ইউজ করতাম আমরা তো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব কি জানুনি গসাগু যে আছে না গসাগুটার এই আকারে লেখার চেষ্টা করব তো তাহলে আমি এর ছোট নাম্বার নিছে 65 এন্ড 117 তোমরা একটু বড় বড় নাম্বার থাকো প্রসেস সেম তো আমরা 65 এন্ড 117 এর গসাগু বাইর করি আগে 65 দিয়ে যখন আমি 117 ডিভাইড করি কতবার যাইব ভাগ করা কোসাইন একবার তাহলে 65 মাইনাস করলে কত থাকবো 2 থাকবো এখানে আর 5 থাকবো এখানে তারপরে আমরা লিখতে পারবো কিতা কোসাইন 1 কালারটা চেঞ্জ করি 117 ইকুয়ালস লিখতে পারবো 1 into 65 plus 52 লিখতে পারবে সেম প্রসেস আবার আমরা করব 65 রে यस এবার 65 রে আমরা ডিভাইড করব 52 দিয়া যাইবো কতবার একবার তারপরে থাকবো কত জানো 3 1 1 3 না মানে এবার এই যে আমরা 65 আছে না 65 রে লিখতে পারবো 52 into 1 plus 13 তারপরে আবার রিপিট এবার 52 রে ডিভাইড করব 13 দিয়া 4 13 52 হয় 4 13 52 না 52 ঠিক আছে 52 ইকুয়ালস টু 13 into 4 প্লাস 0 তাহলে নিশ্চয়ই আমরা গোসাগু কত এখন তো যেখানে গোসাগু পাইলেইছো ওইটারে আমরা এখন চেঞ্জ করি করিয়া হয়ে গেল কোয়েকশন এইভাবে লেখার চেষ্টা করব এটা কিভাবে করব দেখো তুমি 13 রে এখান থেকে শুরু করব আমরা 13 রে কি লিখতে পারবে 13 রে কি লিখতে পারবা কোসাইন
13 লিখতে পারবা 65 माइनस 52 इंटू 1 इक्वल्स टू 13 পারবা না লিখতে इधर से মানে আমরা আলটিমেটলি হয়ে গেল এটার মতো সাজানোর চেষ্টা করি। আর এবার দেখো এই যে 52 এখান থেকে আমরা 52 ইকুয়ালস টু কি পাইমো কোসাইন 117 মাইনাস 65। তাহলে এখানের 65 এর আমরা সেম রাখি মাইনাস এই 52 এর আমরা চেঞ্জ করি কিটা লিখতে পারবো এটারে 117 মাইনাস 1 ইনটু 65 পারবা না বুঝছো নাকি? জাস্ট তুমি রিপ্লেস করতে ছোট ভ্যালুগুলারে রিপ্লেস করতে দাও ছোট ভ্যালুগুলা জাস্ট এখানে দুইটার মধ্যে ছোট কোনটা 52 এটা রিপ্লেস করো। তাহলে কি লিখতে পারবা কোন আলটিমেটলি এখানে 65 মাইনাস মাইনাস ইনটু প্লাস মাইনাস 117 মাইনাসে মাইনাসে প্লাস। যেটা জিনিস খেয়াল করো আমি 1 দিয়ে কেন মাল্টিপ্লাই করার কোনো মানে আছে না কিছু এই 1টা কিন্তু এই 1 ইকুয়ালস টু 13। তাইলে এটারে আমরা লিখতে পারতাম না 65 प्लस 65 কত হয় 190 130 बट हम इसको ऐसे नहीं लिखेंगे हम लिखेंगे 2 इंटू 65 আমরা তো এইভাবে সাজাইতাম না এটারে 65 ইনটু m কি দরকার দুইবার যোগ করিয়া লিখলে 190 দরকার নাই আমরা এইভাবে সাজাইলাম মাইনাস মাইনাস 117 আছে না এটারে কি আমরা লিখতাম না প্লাস মাইনাস 1 ইনটু 117 इक्वल्स टू 13 কিছু না জাস্ট এক কথাই প্লাসে মাইনাসে মাইনাস যদি নাম্বারটা প্লাসে থাকতো তো ইজিলি হয়ে যেত। আচ্ছা এবার 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 আমরা কি পাইলাম কোসাইন এটা কোসাইন 2 ইনটু 65 প্লাস মাইনাস 1 ইনটু 117 ইকুয়ালস টু 13 এটাই তো আমার গোসাগু 13 তো গোসাগু গোসাগুটারে কিভাবে লিখতে পারি আমরা 65m প্লাস 117n। এবার তুমি যদি এই দুইটার তুলনা করো তুলনা করলে m এর ভ্যালু কত পাইবা কোসাইন 2 আর n এর ভ্যালু -1 আমি আগে পিছে লিখছি তোমরা একটু সাজাইয়া লিখতে পারো বাস এই টাইপের কোয়েকশন একটা আইতে পারে 3 মার্কের দিলে দিতে পারে অথবা এটা ছোট দেখে লাগে যে অত কম করে 3 মার্ক দিলেই বলি একটু লেন্দি হইতে পারে দুইটা স্টেপ কেন দুইটা স্টেপে শেষ হয়ে গেছে ধরো তোমার 3-4টা স্টেপ লাগতে পারে গোসাগু বের করতে ঠিক আছে। তো আজকে লিয়ে ইতনাই এখন যদি আমি তোমরা লিখতে লাগবো চাইলে লিখতে পারো আনলে তো ঠিক আছে। এই কোয়েকশনটি কিন্তু ইম্পর্টেন্ট যতটুকু করাইছি মোটামুটি সব হয়ে গয়া